বাংলার এক গ্রাম, শালবন। গ্রামের শেষে এক ভয়ঙ্কর বাঁশঝাড়। দিনে সব স্বাভাবিক, কিন্তু রাত হলে শোনা যায় কান্নার শব্দ। গ্রামের মানুষ বলে ওখানে নাকি এক মেয়ের আত্মা ঘোরে, তাই অন্ধকার নামলে কেউ আর ওই পথে যায় না। শালবনের কিশোর রাহাত সাহসী কিন্তু ভীষণ বেপরোয়া। ভূতের গল্পে তার বিশ্বাস নেই। সে সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, আমি আজই যাব ওই বাঁশঝাড়ে, দেখব ভূত আমার কি করে। ভুলেও ওখানে যাস না যেন রাহাত। ওখানে যারা গেছে তাদের মধ্যে অনেকেই কোনোদিন ফিরে আসেনি। আরে তোমরা ভয় পেও না, আমার কিছুই হবে না। সেদিন রাত প্রায় 10টা। রাহাত হাতে একটা টর্চ নিয়ে বের হলো। দূরে কুকুর ডাকছে, চাঁদটাও ভীষণ রহস্যময় লাগছে, আর অদ্ভুত একটা নীরবতা। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা হাওয়ায় বাঁশগুলো যেন নিজে থেকেই কাঁপছে। রাহাত থেমে গেল, নিজেকে সাহস দিয়ে ফিসফিস করে বলল, ও তেমন কিছুই না, শুধু বাতাস। আমি শুধুই ভয় পাচ্ছিলাম। রাহাতের এবার একটু ভয় ভয় লাগছে, কিন্তু সে তবুও এগিয়ে গেল। হঠাৎ সে দেখল একটা সাদা কাপড় পরা মেয়ে বাঁশের আড়ালে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। কে কে আছে ওখানে? সামনে আসো। রাহাত সাহস করে আরও একটু কাছে গেল। সে দেখতে পেল মেয়েটির কোনো চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত, আর মুখটা ফ্যাকাশে। রাহাত ভয়ে চিৎকার করে উঠল। সে দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ শুরু হলো। মনে হচ্ছিল কেউ ফিসফিস করে কথা বলছে। রাহাতের কানে ভেসে এলো, আমাকে আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও, ওরা আমাকে মেরেছিল। হঠাৎ তার সামনে দৃশ্যটা বদলে গেল। সে দেখতে পেল অনেক বছর আগে ওই বাঁশঝাড়ের মধ্যেই এক দরিদ্র মেয়ে পালিয়ে এসে লুকিয়েছিল। গ্রামের কিছু লোভী চোর তার গয়নার জন্য তাকে ধরে ফেলে, আর তাকে মেরে এই বাঁশঝাড়ের ভেতরেই পুঁতে দেয়। তার আত্মা আজও মুক্তি পায়নি। মেয়েটা এবার রাহাতের একদম সামনে। সে কাঁদতে কাঁদতে বলল, অনেকবার চেষ্টা করেছি, কেউ আমার কথা শোনেনি। আমি চিৎকার করেছি, কেঁদেছি, কিন্তু কেউ ফিরে তাকায়নি। আমি এখনও এখানে আটকে আছি, এই অন্ধকারের মধ্যে, একা। রাহাত ভয় কাঁপছে, কিন্তু তার ভেতরে একটা সাহস জেগে উঠল। সে বলল, আমি তোমাকে সাহায্য করব। মেয়েটা থেমে গেল। পরদিন সকালে রাহাত গ্রামের ইমাম সাহেব আর কয়েকজন বৃদ্ধকে সব বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু তার ভয় পাওয়া মুখ দেখে সবাই চিন্তিত হয়ে পড়ল। তারা সবাই মিলে বাঁশঝাড়ে গেল। ওখানে খুঁড়ে তারা একটা পুরনো কঙ্কাল খুঁজে পেল। সেই কঙ্কালটি সঠিকভাবে দাফন করা হলো। গ্রামে মিলাদ পড়ানো হলো তার জন্য। সেই রাত রাহাত আবার বাঁশঝাড়ের কাছে গেল। হালকা বাতাস বইছে। হঠাৎ সে দেখল সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখ শান্ত। সে মৃদু হাসল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে আর কখনো বাঁশঝাড়ে কোনো কান্নার শব্দ শোনা যায়নি।